ধর্মের নামে কেন এত লুকোচুরি? আমার ব্যক্তিগতভাবে কোনো ধর্মের প্রতি কোনো আক্রোশ নাই, কোনো অভিযোগ নাই, কিছু নাই, কিন্তু পবিত্র কোরআন শরীফ নিয়ে কেন এত অভিযোগ? একটা জাতিকে পঙ্গি করে দেওয়া কি চারটিখানি কথা? তাও আবার কোরআনের উল্টোপাল্টা ব্যাখ্যা করে। তাহলে কি কোরআন কি ভুল, না কোরআনের যারা নতুন প্রচারক তারা সঠিক? চলুন কোরআন কি বলে। আমার কাছে 3টে কোরআন শরীফ আছে। একটা আছে ইসলামিক ফাউন্ডেশনের একটা, আরেকটা আছে আপনার কোরআন মজিদ সহজ সরল বাংলা অনুবাদ, আছে লন্ডন থেকে প্রকাশিত একটা, 2টা, এবং আরেকটা আছে আপনার সুলেমান ডিপো থেকে একটা। 3টে, মোট 3টে কোরআন শরীফ থেকে বাংলা অনুবাদটা পড়ে শোনাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তখন শুরু করি। এখানে কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের সূরা ইউনুস অর্থাৎ 10 নম্বর সূরার 94 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে দেখেন। এখানে বলা হয়েছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন, উহাতে যদি তুমি সন্দেহে থাকো, যদি কোরআনের পর তোমার সন্দেহ থেকেই থাকে, বা কোরআন শরীফ নিয়ে তুমি সন্দেহ করতেই থাকো, সন্দেহে থাকো, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো। কোরআন বলতেছে যে আমি কোরআন, আমার প্রতি তোমার যদি সন্দেহ হয়ে থাকে তাহলে পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো। কে বলতেছে? কোরআন নিজে বলতেছে, বা আল্লাহ নিজে বলতেছে, যাই বলেন। আচ্ছা, তারপরে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে, তুমি কখনো সদিগ্ন চিত্তের অন্তর্ভুক্ত হইও না। এটা হচ্ছে আপনার নট এ সিম্পল ব্যাপার। সবাই এটা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে কোরআন শরীফ, ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ থেকে বললাম এটা আর কি। এবার আমরা যাব আপনার লন্ডন। এখানে কি বলা হয়েছে দেখেন। এখানে বলা হয়েছে বাংলা অনুবাদ, হে নবী, আল্লাহ বলতেছে, হে নবী তুমি তাদের বলো, অর্থাৎ তোমার উম্মতদের বলো। আল্লাহ বলতেছে নবীরে যে তুমি তোমার উম্মতদের বলো। হে নবী তুমি তোমার উম্মতদের বলো, কি বলতে হবে? আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে হে মুহাম্মদ, আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ছে। তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল হও না। অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব আসছে সেইগুলোর সাথে যাচাই করে দেখতে বলছে। স্বর্ণ আমরা স্বর্ণকার দোকানে গেলে যাচাই করি না যে দেখেন তো এটা সঠিক না ইমিটেশন নাকি কোনো লোহা। পথে একটা পারলাম, স্বর্ণ পাইলাম, স্বর্ণের মতো একটা জিনিস পাইলাম, পরে বললাম দেখেন তো এটা স্বর্ণের না এমনি, পরে দেখলো যে না ভাই লোহারা বাজার ফেলাই দিছে পোলাপন রাস্তার পাশে। তো দেখা গেলো যে পুরোটাই মাটি, তাই না? আর যদি সোনা হয় তাহলে তো কোষ্ঠী পাথর দিয়ে ঘষলে সেটা পাওয়া যায়, তাই না? তো এখানে আল্লাহ পাক নবী মুহাম্মদ বলতেছে যদি এই কোরআনের প্রতি কোনো সন্দেহ থেকে যদি মনে করো তোমরা ঠিক দেই নেই বা উল্টোপাল্টা দিয়েছি, তাহলে তুমি যাচাই করো এর আগে যারা পাইছে, যেমন বেদ, গীতা, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল যারা পাইছে তাদের সাথে মিলেই দেখো, কম্পেয়ার করে দেখো ঠিক আছে কিনা। তারপরে আরও আছে যেমন জেন্দা বেস্তা, তারপরে গ্রন্থ সাহেব, এরপরে ত্রিপিটক প্রায় 90% বা 95% মিল থাকবে কোরআনে বাইবেলের সাথে। তারপরে আর অন্যান্য গ্রন্থ আছে যেমন মিশরীয় ধর্ম। মিশরীয়রা কিন্তু মিশরেই প্রথম মানে এক ঈশ্বর
মানে এক সৃষ্টিকর্তা বিশ্বাসের প্রচলন শুরু হয়। কিন্তু এইসব কথা আমাদের বলে না, বলতে চায় না, বললে পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। তখন আর যুদ্ধ থাকে না, যুদ্ধ মিটে যায়, তখন আর ব্যবসার কোনো কি স্বাদ থাকে না, গুমর ফাঁস হয়ে যায়। আচ্ছা, এবার আসেন আর একটা দুটি দেখাইছি না, একটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে পৃষ্ঠা দেখেন, উপরে পৃষ্ঠা আটকে গেছে, এই যে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ, আর এটা হচ্ছে আপনার লন্ডন, এটা হচ্ছে লন্ডন একেবারে লন্ডন থেকে একেবারে লন্ডন ছাপা দুইটা। আর এইটা হচ্ছে আমাদের সোলেমানিয়া বুক হাউস 36 বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত। এটা আমি করি তো, রিসার্চ করি, আর এটা নিয়ে গবেষণা করি বলে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নোট দিয়ে রাখছি, মাইন্ড করেন না। এবার এখানকে কি বলা হয়েছে দেখেন এই ব্যাপারে। পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনূসের 94 নম্বর আয়াত, দুটো কোরআন শরীফ থেকে কিন্তু অলরেডি আপনাদেরকে শোনাইছি, এটা তৃতীয় কোরআন শরীফ। তাহলে এই কোরআনে বলা হয়েছে যে আমি, আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বুঝছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, হে মুহাম্মদ আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। পূর্বের গ্রন্থগুলো পাঠ করো, তার মানে কি ওইগুলো অবিকল আছে, তাই না? যদি অবিকল না থাকতো, যদি বিকৃত হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত বা নষ্ট হয়ে যেত, তো আর বলতো না যে না 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 তুমি অন্য ধর্মের কাছে যাবাই না, অন্য কিতাবের কাছে তুমি যাবাই না। কারণ কি অন্য ধর্মগুলো ওরা বিকৃত করে ফেলাইছে, তাই না? যদি অন্য অন্য ধর্মগুলো বিকৃত হয়ে যেত পিছনের ধর্মগুলো, তখন আল্লাহ কি বলতো মোহাম্মদ, মোহাম্মদ তোমার যে কিতাব দিছি তুমি এটাকে আঁকড়ে নিয়ে ধরে পড়ে থাকো এবং এইটাই তুমি হিদায়ত পাবা, এটাই তোমার উম্মতদের শেখাও, অন্য কারো কাছে যাও না, কারণ তারা পাপী, তারা অধার্মিক, তারা তাদেরকে দেয়া কিতাবগুলোকে বিকৃত করে ফেলাইছে, তাই না নাকি? কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে যে যদি কোরআন বুঝতে না পারো তাহলে যারা এর আগে কিতাব প্রাপ্ত হয়েছে তাদের কাছে যাইও। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আলেমরা এই কথাটা ভুলেও বলেন, এই যে আয়াতটা বললাম না, এই আয়াতের কথা ভুলেও বলবে না, জীবনেও বলবে না, পিটাইলেও বলবে না, তো না এরকম আয়াত কোরআনে আছে বলে আমার জানা নাই। জানে, কিন্তু বললে পরে যে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, মানুষের সাথে মানুষের সখ্যতা তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, পৃথিবীতে শান্তি বিরাজ করবে, এটা তারা চায় না। আলেমরা চায় না যে পৃথিবীতে শান্তি আসুক, তারা চায় একটা লেঠা পেজগি লাগায় রাখতে, তাই তো? পেজগি বোঝেন নাই? মারামারি, কাটাকাটি, খুনোখুনি, তাহলে তাদের ব্যবসা ভালো হয় আমেরিকার মতো। মূল কথা আসি, এটা হচ্ছে আপনার সোলেমানিয়া বুক হাউস 36 বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে নূর কোরআন শরীফ, তার সূরা ইউনূসের 10 নম্বর সূরার 94 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওই কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ হয়ে থাকে, তবে তোমার পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো। অর্থাৎ কোরআন যদি বুঝতে না পারে, যদি কঠিন কিছু মনে হয়, তাহলে তোমরা আগের যে সমস্ত কিতাব যারা পড়ে, যেমন বেদ, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, জিন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, তাদের কাছে যাইয়া ভালো করে শিখে আসে। তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হবে না। কার কথা? আল্লাহর কথা। মনে করেন যে আমার ক্লাসের একটা অঙ্ক, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, আমার ক্লাসের একটা অঙ্ক আমি বুঝতে পারতেছি না, প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড একটু ভুল হয়ে গেছে, অঙ্ক মিলতেছে না, অনেকবার চেষ্টা করার পরে খটকা লাগলো, পরে গেলাম বন্ধুর কাছে, দোস্ত বলে কি দেখতো এই অঙ্কটা আমি বুঝতেছি না, তখন সে দেখলো আরে পাগল তুই তো এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো তো দিস নেই, এটা তো বাঙাইতে হবে, না বাঙাইলে মেলবে কি বলি, তুই সূত্রই ভুল করছিস, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছিস, ওহো একটা জায়গা ভুল, কারণ আমি তো অঙ্ক করতে করতে আমার মাথায় গরম হয়ে গেছে, মিলতেছে না, আজকে এটা স্যারে জিজ্ঞেস করবে,
পরে বন্ধুর কাছে গেলাম, সে বলে তুই এই যে তোর যোগ বিয়োগ ভুল করে রাখছিস, ভুল করলে অঙ্ক মিলবে করে। ও তাই তো তাহলে আল্লাহ বলতেছে কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টাডি অর সিম্পল সাবজেক্ট, ইট ইজ সো হাই থট সাবজেক্ট। স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর 94, অর্থাৎ 10 নম্বর সূরার 94 নম্বর আয়াত। এই আয়াতটা যদি হুজুরা আলোচনা করে যে কোরআনে কোনো সমস্যা হইলে আমরা বেদ যারা পড়ে তাদের কাছে যাইতে পারি, আমরা তো বাইবেল যারা পড়ে তাদের কাছে যাইতে পারি, তাওরাতের কাছে যাইতে পারি, গ্রিক পুরাণে যাইতে পারি, জেন্দাবেস্তা আবেস্তাতে পার্সি ধর্মে যাইতে পারি, তখন কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিভাবে সমাধান হয় সেই বিষয়ে কিছু বলেন তো ভাই শুনি। বলি। পার্সি ধর্মের যে নবী বা জরথুস ধর্ম বা জরস্টার বা জরস্টানিজম যাই বলেন না কেন, সেই ধর্মের যে নবী উনি একজন পুরোহিত, অর্থাৎ আমরা যাকে বলি ধর্মগুরু বা আলেম বা বুজুর্গ ব্যক্তির ঘরে জন্ম ছিলেন। উনি খুব সৎ ছিলেন, খুবই পবিত্র মনের মানুষ ছিলেন। উনি একদিন নদীর ত্রিমোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন, অর্থাৎ সেই ঈশ্বর নামতেছিলেন। পার্সিয়ান ভাষায় সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা শব্দ তো সৃষ্টিকর্তা আল্লাহ, বুঝা গেছে? তো উনি একটা নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। হঠাৎ করে এক ঐশী দূত, মানে যে ফেরেস্তা, মানে আর্কঅ্যাঞ্জেল যাই বলেন না কেন, অথবা ওহি, আমরা মুসলমানরা বলে ওহি, হিন্দুরা বলে দৈববাণী, আর অন্যান্য যারা বলে মেসেজ বা মেসেঞ্জার, যাক এভাবে এক একজন এক একভাবে বলে। তো ঠিক পার্সি ধর্মের নবী যখন ওই নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন, হঠাৎ করে ঈশ্বরের এক দূত অর্থাৎ জিব্রাইল ফেরেশতার আবির্ভাব হলো। জিব্রাইল এসে বলল, হে এটা জরথুস্ট, বলো জি কে আপনি? বলো যে আমি তো ঈশ্বরের দূত, আমি তোমার সৃষ্টিকর্তার দূত, মেসেঞ্জার অফ ইয়োর অলমাইটি ক্রিয়েটর। তখন তো উনি ঘাবড়ে গেছে, কী ব্যাপার, আমার কাছে আল্লাহর ফেরেশতা চলে আইছে, হ্যাঁ, মানে মেসেঞ্জার ফ্রম অলমাইটি ক্রিয়েটর। দেন তখন বলো যে হোয়াট ক্যান আই ডু, আমি কী করতে পারি? বলো যে লেটস গো উইথ মি, চলো আমার সাথে চলো। হোয়ার ইট ইজ, কোথায় যাব? দেন সে যে লেটস গো টু অলমাইটি ক্রিয়েটর, মেট উইথ হিম, চলো সৃষ্টিকর্তার সাথে দেখা করতে যাই। তখন কি করলো সেই আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ ঐশ্বর দূত বা জিব্রাইল যাই বলেন, হ্যাঁ, আর হিন্দু ধর্মে বলা হয় অবতার বা দেবতা। একটা জিনিস হয়তো আমরা ভুল করি, অবতার বা দেবতা যেমন আমরা নবী রাসূল বলি বা ফেরেশতা বলি, এদেরকে সাথে তুলনা করা যায়। আর ঈশ্বর আর ভগবান কিন্তু এক না, মানে ঈশ্বর বা ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা, তার কোনো জন্ম মৃত্যু ক্ষয় লয় বিলীন কিছু নাই, তিনি হচ্ছে এক। তিনি এই দেবতা বা অবতারদের সৃষ্টি করছেন, এবং তারা আবার কেউ কেউ আছে পৃথিবীতে এই নিয়ে আসে, বুঝা গেছে? এগুলো বিষয়। হোক, তারপরে সেই যে আপনার দেবদূত বা আর্কঅ্যাঞ্জেল, সে কী করলো, সেই দেবতা বা ফেরেশতা বা আর্কঅ্যাঞ্জেল সেই জরথুস্টকে নিয়ে সেই আল্লাহর যে দরবার, সৃষ্টিকর্তার যে দরবার, সিট অফ অলমাইটি ক্রিয়েটর, সেখানে চলে গেলেন। তখন সৃষ্টিকর্তার সাথে দেখা হওয়ার পরে সালাম দিল, কথা হলো। তারপরে বলো যে করো হে ফেরেশতারা, বলো জি বলেন, যে তুমি ওই জরথুস্টকে স্বর্গের যে সুখ শান্তি আরামায়েশ আছে ওইটা ঘুরে ঘুরে দেখাও, আর নরকের যে শাস্তি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাও, হুর গেলেমান আছে সেগুলো দেখাও। বলো ঠিক আছে। পরে ঘুরে গেলে দেখে আসলো। এই দেখতে দেখতে তার 10টা বছর কেটে গেল, জরথুস্টের 10টা বছর কেটে গেল। তারপরে বলো ঠিক আছে আমি আসি। বলো ঠিক আছে যাও, তুমি তো দেখে গেলে, তুমি তো স্বর্গে এসে দেখে গেলে, এখন জিনিসটা সহজ হয়ে গেল না? তুমি তোমার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার মানুষদেরকে বোঝাইও।
বলো জি হুজুর, মানে জি আল্লাহ, বা জি আহুরা মাজদা। আহুরা মাজদাকে বলে আল্লাহ হয়, অলমাইটি ক্রিয়েটর সে। অলমাইটি ক্রিয়েটর অ্যান্ড আহুরা মাজদা ইজ সেম টু what in the religion of এটা কি মিত্রা জরুস্টানিজম মনে আসতেছিল না আর কি, এলো বিষয়, ঠিক আছে। তারপরে উনি যখন ওনাকে অর্থাৎ জরথুস্টকে তো ওই পাহাড়ে পর্বতের উপর নামাই দেওয়া হয়েছিল, তো উনি যখন নেমে আসতেছিলেন তখন ওই যে বিয়ে বাড়িতে যেমন লাল নীল সবুজ বাতি জ্বালে না, ঠিক ওরকমটি অগ্নিবৃষ্টি হচ্ছিল, একটা আনন্দের একটা ফোয়ারা, একটা আনন্দের উচ্ছ্বাস বয়ে যাচ্ছিল চারদিকে। তখন নেমে আসার পরে উনি পৃথিবীর বাসী বললো, হ্যাঁ মানুষ, তোমরা এই পথে চলো, সৎ পথে চললে তোমরা কল্যাণ লাভ করবা, তার জান্নাত যেতে পারবা, আর অসৎ পথে গেলে তোমার ধ্বংস হয়ে যাবা। আমি এগুলো সব দেখে আসছি, আমি 10 বছর জান্নাত জাহান্নাম দেখে আসছি। তারপরে নামাজ, নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজ, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আর নামাজের আগে যেমন আমরা মুসলমানরা উজু করি, উজুকে বলে প্রক্ষালন, পার্সি ভাষায় উজুকে বলে প্রক্ষালন, প্রক্ষালন আছে। তারপরে আমরা যখন জান্নাতে যাব না, জান্নাতে যখন যাব, সেই জান্নাতে যাইতে যে আমরা পুলসিরাতের পথ পাড়ি দিয়ে যাবো, তো ইহুদিরাও পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাবে, খ্রিস্টানরাও পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাবে, মুসলমানরাও পুলসিরাতের পথ জান্নাত দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যাবে, আর হিন্দুরা বৈতরণী নদী অর্থাৎ সেই সাঁকো আর কি, একটা আগুনের নদী পার হয়ে জান্নাতে যাবে। আর সেই পার্সি ধর্ম তারা সেই সিম্বত সাঁকো পারে জান্নাতে যাবে। তার মানে একটা পুল আছে, জান্নাতে যাওয়ার আগে একটা পুল আছে, সেই পুল পার হয়ে জান্নাতে যাবে। এটা ইসলাম ধর্ম বলে, ইহুদি ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, পার্সি ধর্ম বলে, এবং আরও ধর্ম বলে, সেখানে আমি যাবো না। বুঝা গেছে বিষয়টা? তার মানে কি, আই থিঙ্ক, মানে আমার ধারণা যে অল রিলিজন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি এটা দেখতেন জানতেন তাহলে দেখবেন যে আসলে বিভেদ নাই। তো কোরআনও বলতেছে যে কোনো বিভেদ নাই। দেখেন কত সুন্দর কথা কোরআনে বলছে যে আমি আবার বলতেছি, সরি ফর দ্যাট, মাইন্ড করবে না। আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি, ওতে যদি তোমার সন্দেহান হও বা তোমার কোরআনের প্রতি তোমার সন্দেহ থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ আমরা যদি কোরআনকে বেদের সাথে মিলাই দেখি তাহলে দেখবেন যে একেবারে 100% মিলে গেছে, সব আছে বেদে। আবার আমার ভিডিও আছে দেখেন পিছনে, যে বেদে যা আছে কোরআনে তাই আছে। কিন্তু এই কথা বলার পরে শালা আলো বাটপাড় গাঁজা খায়, আমি বলি গাঁজা খাই। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী তারা আমাকে বলে মহামানব, তারা বলে আমাকে ফিলোসফার, হ্যাঁ, আমাকে বলে সায়েন্টিস্ট। এটা আমার মেন্টালি স্যাটিসফাইড, আমার আত্মার খোরাক, আমি শান্তি পাই। হ্যাঁ, আল্লাহর কাছে আমি পরিষ্কার, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করছেন। হ্যাঁ, আমি ছোটোবেলা ভীষণ লাজুক ছিলাম, মেয়েদের মতো ভীষণ লাজুক ছিলাম। আমাদের একটা ভাই ছিল, স্যার ছিল, ওনার নাম হচ্ছে সৌদ মোস্তফা। ওনার জন্ম হচ্ছে সৌদি রাজ পরিবারে, কিন্তু উনি বাংলাদেশে মেরি স্টপসে চাকরি করতেন। তো আমি কাজ করতাম, ভীষণ কাজ করতাম, কিন্তু লজ্জা, কথা কম বলতাম। তো আমার একদম ধমক দিল, তুমি কাজ করতে পারো কিন্তু তুমি চাপা মারতে পারো না, চাপা না মারলে তো প্রমোশন হবে না। আমি বললাম, স্যার এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো আসলে 4টে মাদ্রাসায় পড়ছি, তারপরে কারিয়ানা কোর্স করছি যশোর এস বাঁকড়া থেকে। যশোর এস বাঁকড়া, আমাদের যশোরের এস বাঁকড়া, জিকর কাছা থানার এস বাঁকড়া একটা মাদ্রাসা ছিল 1990 সালে। ওখানে কারিয়ানা কোর্স করা ধরো হাজি কামাল সাহেবের মাদ্রাসা, বিশাল, প্রায় 1600-1700 ছাত্র আর 100-র মতো শিক্ষক ছিল। তো হাজিরা পুরস্কারের মধ্যে আমরা ছিলাম 4 জন, প্রথম মানে হাজিরা পুরস্কার দিত 4 জনে হাজিরা পুরস্কার পাইছিলাম এই 150-300 ছাত্রের মধ্যে, 300-এর মধ্যে। তার মধ্যে আমি ছিলাম ফার্স্ট। আর ফরিদপুর বোয়ালমারির আক্তার হোসেন ছিল একটা ছেলে, সে হাজিরা পুরস্কার পাইছিল। আর আব্দুল ওহাব নামে একটা ছেলে পাইছিল বাগেরহাট, আর আরিফ হোসেন নামে একটা ছেলে পাইছিল গোপালগঞ্জ। এই 4 জনে হাজিরা পুরস্কার পাইছিলাম, তার মধ্যে ছিলাম আমি প্রথম। আর ওরা মানে সেম আর কি। তো 8টা বই আমাকে উপহার দিছিল, এবং হ্যাঁ এই তো একটা কবিতা লিখছিলাম আমি সেখানে। ধন্য 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 মহাবীর, ধন্য কামাল ভাই,
তোমার দানের তুলনা আর এই জগতে নাই। যদিও তুমি ধরণী তলোয়ার ছিল হৃদয়ের বল, তাই বাকরা এসে বন্দি হলাম মোরা নাদান পাপীর দল। আবার যখন ফিরে যাব আপন মায়ের ঘরে, তোমার কথা রাখবে হৃদয় আজীবনের তরে। যাবার বেলা সৃষ্টির কর্তার কাছে এই প্রার্থনা চাই, কেয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসা কায়েম পাই। এরকম একটা কবিতা আমি মানে শেষে বিদায় অনুষ্ঠানে একটা কবিতা আমি লিখছিলাম। আমি আবার ওই এসএসসির পরে ওই অবসর সময়টাকে নষ্ট করিনি, আমি কবিতা লিখতাম, অনেক কবিতাই লিখছি। একটা কবিতা শুনবেন? শোনেন। অনেকে মনে করে আবল তাবল মনে করে, না তা না। একবার আমাদের বাড়ি, আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির ঠিক পূর্ব পাশে একটা রাস্তা আছে, খাল আছে। তার পূর্ব পাশে একটা প্রাইমারি স্কুল, আমার স্কুল, আমার জীবনের প্রথম স্কুল। তো খোলামেলা ফাঁকা জায়গা। তো ওই খালের ভিতরে কারা যেন একটা মরা গরু ফেলাইছে। মরা গরু ফেলালে, ভালো করে খেয়াল রাখেন, গল্পটা শিক্ষণীয়। ওই খালের ভিতরে একটা মরা গরু ফেলাইছে। মরা গরু ফেলালে দেখলাম যে কুকুর, মানে ওই গরুটা, মরা গরুটা যে বাড়ির কাছাকাছি, ওই বাড়ির কুকুরটা এসে বসে রয়েছে, খাচ্ছে, খাইয়ে বসে রয়েছে, মানে পাহারা দিচ্ছে যে সে একা খাবে। মানে কুকুরটার চিনতে যে ওই গরুটা সে একা খাবে। বিশাল গরু, 2.5 মণ 3 মণের গরু। তো পরদিন বা ওই দিন, খেয়াল নাই, অনেক আগের কথা তো, 1990 না, 1980 সালের ঘটনা, চারটিখানি কথা না, ছোটোবেলা আর কি। তো সেই গল্পটা আমি কবিতা আকারে লিখলাম 90 সালে এসে, কয়েক বছর পরে এসে, যখন একটু শিখলাম, ভাষা শিখলাম তখন। তো ওই কুকুরটা গরুটারে আগলে বসে রয়েছে। গরুটা কেউ খাইতে দেবে না, একা খাবে কুকুরটা। তো তারপরে পরদিন দেখলাম যে শকুন আইছে, প্রায় 350-400 শকুন আইসে ওরা এমনভাবে ছিঁড়ে পরিষ্কার করে খেয়ে ফেলাইছে। তো ওই কথাটা তখন আমার মনে ছিল। তখন ওই অবসর সময় এসে, অর্থাৎ 4 বছর পর এসে যখন আমি এসএসসি পাস করলাম, তখন আব্বার কবর ছিল বাড়ির নিচে, একটা গাছ ছিল, বন্যে গাছ বলে, বন্যে গাছের ছায়া বসে বসে বাতাস খেতাম। আর পুকুর ছিল পাশে, একটা দক্ষিণ পাশে পুকুর ছিল। তো চিন্তা করলাম যে বসে না থেকে আমি একটু কবি হই, কবি নজরুলের মতো কবিতা লেখা শুরু করলাম। তখন কী লিখছিলাম জানেন? সে কবিতাটা আমার স্পষ্ট মনে নাই, লেখা আছে আমার কাছে, তারপর বলি। ভক্ত ছবি করবি একা, এটাই তো তোর মূল। ওই যে কুকুর বসেছিল একা, কুকুর মানে গরুটা খাবে, আর কেউ খাইতে দেন, আরও কুকুর, অন্য বাড়ির কুকুর গেছিল খাইতে, কিন্তু তাকে তাড়াই দিয়েছে। তো সেই কথা আমার মনে পড়ে গেল যে ভক্ত ছবি করবি একা, এটাই তো তোর মূল। পরের জন্য ভাবনা কিছু হবে না তার তুল। যে অন্য যে কুকুর আছে তাদেরও তো একটা হক আছে, তাদেরকে খাইতে দে, তোরা তো, তোর তো স্বজাতি, তোরই তো আপন ভাই তারা, তাই না? এটা কি ভক্ত ছবি করবি একা, এটাই তো তোর মূল। পরের জন্য ভাবনা কিছু হবে না তার দূর। দেখ না কুকুর নিচ্ছে লুটে নেয় তার কতটুকু, পরের যেটুক পাওনা ছিল দিল না ততটুকু। মানে ওই কুকুরটা একা খাইয়ে আবার একাই গিরে বসে, গরুটা অন্য তার স্বজাতি ভাইয়ের খাইতে দেবে না, কিন্তু শকুনে এসে সব খেয়ে গেল, নিজেও খাইতে পারলো না, তার স্বজাতির বাইরেও খাইতে পারলো না। এটা কি, এই জন্য কবিতাটা লিখছিলাম এরকম। ভক্ত সবই করবি একা, এটাই তো তোর মূল। পরের জন্য ভাবনা কিছু হবে না তার তোর। দেখ না কুকুর নিশ্চয় লুটে নেয় তার কতটুকু, পরের যেটুক পাওনা ছিল দিল না ততটুকু। প্রথম দিনে রেখে গেল মুড়ি, পরেকে দিয়ে হাগ, পরে তার প্রথম দিনে রেখে গেল মুড়ি, মুড়ি মানে মরা গরু আর কি। প্রথম দিনে রেখে গেল মুড়ি, পরকে দিয়ে হাগ, পরে যে তার হবে না আর বোকা, বোঝে নাই সে আগ। এরকম আরও আছে কবিতা। তো বলছিলাম যে একটা কুকুর তার স্বজাতি ভাইকে খেতে দিল না, পরবর্তীতে সে নিজেও পারলো না, আর স্বজাতি ভাইকে খেতে পেলো না, অন্য এসে খেয়ে গেল। এরকম আর কবিতাটা আমার স্পষ্ট মনে নাই, বললে হয়তো ভুল হয়ে যাবে। তো বন্ধুরা, এই গেল হিংসা বাদাবাদি। আমি মাঝে মাঝে কথা বলি যে এই হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মের জন্ম। আমি কিন্তু কোরআনকে শ্রদ্ধা করি এবং আমি কোরআনের ছাত্র। আমি ইসলামী স্টাডিজ মাস্টার্স করা মোহাম্মদ কেন্দ্রীয় কলেজ থেকে। আমি কোরআনকে শ্রদ্ধা করি, কিন্তু এই যে আমি ভিডিওগুলো করতেছি বা করলাম, কারণ কি জানেন? এই আলেমরা অধিকাংশই ধোঁকাবাজ। এরা এই কোরআনের 2-একটা আয়াত বলে, বাঙালি তো কিছুই বোঝে না, শোনার পরে তারপরে ওরা শুরু করে দেয় কিচ্ছা কাহিনী। হায় হায়, লাইলি মজনু, শিরি ফরাত, ইউসুফ জুলেখা, তারপরে আবুল আহাবের কাহিনী, আবু জহেলের কাহিনী, এই সমস্ত শুরু করে পরে কি আর একটা গল্প বলি না, ওয়াজের শেষে, ওয়াজ যখন হয় না, ওয়াজ দেখবেন শীতকালে সারা বাংলাদেশে
অজ শুরু হয়। তো অনেক গল্প গল্প করার পরে তারা দানের ব্যাপারে কথা বলে। দান, যদিও কবর আযাবের কথা কোরআনে নাই, কবর আযাবের কথা কিন্তু কোরআনে নাই, ভালো করে খেয়াল রাখবেন। কিন্তু এই হুজুররা এই কবর আযাবের পরে অনেক রসালো গল্প তৈরি করছে। হ্যাঁ, এটা সত্য। শোনেন কি বলে জানেন, অনেক করে গল্প বলে, সেটা হচ্ছে যে বলতেছে যে এক লোক ছিল কৃপণ, সে কিছুতেই দান খয়রাত করে না, হ্যাঁ, দান করলে অপচয় হয়ে যাবে। এই তো ওই লোকটা স্বপ্নে দেখছে যে সে মারা গেছে, স্বপ্নে দেখে মারা গেছে। মারা যাওয়ার পরে দেখি যে আযাবের ফেরেশতারা চলে আসে। আসার পরে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, তোমার রবকে অর্থাৎ তোমার সৃষ্টিকর্তাকে, মান দিনুকা অর্থাৎ তোমার দিন ধর্ম কি, মান নাবিয়ুকা তোমার নবীকে। উনি তো কইতে পারে নাই। এই তো শুরু হয়ে গেছে আর্মির পিটানি। আর্মির দেয় না মোটা মোটা লাঠি, পিটেলে বাপ কয়। তো শুরু হয়ে গেছে। সাপ আইসে শো দিতে যায়, কিন্তু অতি আশ্চর্যের বিষয়, সাপ যখনই শো দিতে আসে সবল, তখনই রুটি একটা এসে ওই সবল ঠেকায়। কি ব্যাপার, রুটি ঠেকায়। যাক, হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর ওর হার্টবিট শুরু হয়ে গেছে, বুক থরথর করে কাঁপতেছে। তখন ওই বৌমা গো, মানে ছেলের বউরে ডাকতেছে, ছেলের বউরে বলতেছে, কারণ ওনার স্ত্রীও আছে, বৃদ্ধ তো, উনি আবার অসুস্থ। বলে, বউ তাড়াতাড়ি আসো। কী হয়েছে আব্বা, মানে বউতে বলতেছে, আব্বা কী হয়েছে? বলো যে আমি কি জানি স্বপ্নে দেখছি, খারাপ স্বপ্নে দেখছি, আমার প্রেশারটা মাপো তো। তাড়াতাড়ি প্রেশার মেশিন এনে প্রেশার মাপছে। বলো যে প্রেশার তো ঠিকই আছে, একটু সামান্য কমছে, এক গ্লাস শরবত বানাই দেয়। বলে দাও। এই কথা শুনে আবার ওনার ওয়াইফ দৌড়ে চলে আসছে। কী হয়েছে ঘটনা? বলো যে আমি খারাপ স্বপ্নে দেখছি। বলে কী স্বপ্নে দেখছো? বলো যে আমি মারা গেছি, আমার কবরে রেখে আসছে, আর আযাবের ফেরেশতারা এসে আমার কাছে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি নাই। পরে সাপ আসা শুরু করছে, সাপে যখন দংশন করে রুটি এসে ঠেকায়। তখন ওই যে ছেলের বউ, যারে মা আবার ডাকতেছিল, সে বলছে, আব্বা আমি একটা কথা বলি আব্বা। তা বলো বৌমা, আজকে আমার মনটা জানি কেমন, হ্যাঁ, আমি মারা গেছি, আমার সব শেষ হয়ে গেছে, হ্যাঁ, বলো যা মন চাই বলো। আব্বা যদি মনে না কিছু কর, হ্যাঁ আরে বাবা আমি তো বলছি মনে কিছু করবো না, তুমি বলো। তো বলো যে আব্বা আপনি তো মানুষের দান ধ্যান করতেই চান না, জানেন কী হয়েছে? আমি না ওই যে উত্তরপাড়ার ওই যে সকিনার মা আছে না, হ্যাঁ সকিনার মা, ওই যে ওনার স্বামী মারা গেছে কিছুদিন আগে, সাপে কেটে মারা গেছে। হ্যাঁ বা ঠিকই চেনছেন। তো ওই বেটিরে আমি প্রতিদিন 2টি রুটি দিই, কারণ ওর তো 4-5টা এতিম সন্তান আছে, ওদেরকে 2টি রুটি দেই। তো বলে তো ভালো কাজ করছো, আমার মনে হয় ওই রুটিতে কাজ করছে। কোরআনে কিন্তু নাই, কিন্তু এই দানগুলো আসলে আবার এই যে হাদিসগুলো আলোচনা করে, এগুলো অমূলক কিছু নাই, কিন্তু এখন বিষয় হচ্ছে যে বাস্তবে তো নাই। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, মনে করেন যে পুলিশের চাকরি কোনো চাকরি নাই, এটা ঘুষ দিয়ে একটা চাঁদাবাজির একটা ব্যবসা, ডাকাতি করা, চুরি করার একটা ব্যবসা। তার মানে সরকারি প্রতিষ্ঠানে একটা পিয়ন, ঝাড়ুদার, সুইপারও 10 লাখ টাকা না দিলে চাকরি হয় না। চোর পিয়নরা কোটি টাকা লুট করে। এয়ারপোর্টে যারা টলি ঠেলে তারাও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। অফিসে গেলে ঘুষ না দিলে কাজ হয় না। শিক্ষকতা করতে গেলে কত কষ্ট করে লেখাপড়া করেছি, যে শিক্ষকতা করবো অথবা ব্যবসা করব, 16 লক্ষ টাকা ঘুষ চায়। মাস্টার্স পাস করছি, 16 লক্ষ টাকা ঘুষ চায়, বেকার। অথচ ভুয়া সার্টিফিকেট যাদের আছে তারাও কিন্তু চাকরি হয়ে যায়। কথার কথা, কিছু সিস্টেম আছে। যাক, তো এই হলো আমাদের দেশ। অথচ আমরা নিজের মনে করি আমরা মুসলমান। এই ধর্মের দোহাই দিয়ে কোনো কাজ হবে না। তারপরে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরেও কোনো কাজ হবে না। এগুলো কথা, মানে এই দাড়ি, টুপি, পাঞ্জাবির কথা কোরআনে এক জায়গাও নাই। তারপরে কবর আযাবের কথা কোরআনে এক জায়গা নাই। যে যেমন কর্ম করবে সে যেমন ফল পাবে। আমি মাঝে মাঝে কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে, কারণ তারা দুর্নীতি কি জিনিস তারা জানে না। তারা পানিকে পবিত্র জ্ঞান করে, মাটিকে পবিত্র জ্ঞান করে, বাতাসকে পবিত্র জ্ঞান করে। আসুন আমরাও সেই জাপানির মধ্যে সুন্দর আচরণ করি, আমরা মনুষ্যবোধ অর্জন করি। ধার্মিক হওয়া খুব সহজ, অর্থাৎ কারো কানে কানে মন্ত্র বলে ফুটলে সে ধার্মিক হয়ে যায়, কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু মানুষ হওয়াটা এত সহজ কথা না। মানুষ হইতে হলে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবে মানুষ হইতে হয়। আসুন আমরা মানুষ হই, আমাদের ধর্মের নাম হোক মানবতা। ধন্যবাদ সবাইকে।